প্রতিদিন ঘুম ভাঙার পরে অলকা ইয়াগনিক এবং অরিজিৎ সিংয়ের ভয়েসে তামাশা সিনেমার আগার তুম সাথ হো শোনাটা অভ্যাস হয়ে গেছে সুনীলের। প্রতিটা পরে ও ফিরে যায় সেই সিনেমা হলে যেদিন ওই গানটার সময় প্রিয়া ওর হাত ধরে প্রমিস করেছিল কোনোদিন ওকে ছেড়ে যাবে না। কিন্তু সময় তো নদীর স্রোতের চেয়ে দ্রুত বয়ে যায়, পরিবর্তনও হয় অতি দ্রুত। তাই তো প্রিয়া আজ অন্য কারোর, কিন্তু এই স্মৃতিগুলো চিরদিনের মতো রয়ে গেছে সুনীলের কাছে। আর ওদিকে প্রিয়া কি সুন্দর স্বামী নিয়ে সংসার করছে। সে হয়তো ভুলে গেছে সেও একদিন অন্য একজনের সাথে প্রতীক্ষা করেছিল তার সাথে সারা জীবন থাকবে, কোনোদিন তাকে ছাড়বে না। সেই প্রমিস ভেঙে সে আজ অন্য কারোর। আর এক একটা গান একজনের স্মৃতির সাথে এমনভাবে গেঁথে যায় যেন মনে হয় ওই গান কেবলমাত্র তার জন্যই তৈরি হয়েছে। বৃষ্টির সময় প্রকৃতির সঙ্গীত তৈরির অন্যতম কারণ বোধ করি এই ভেঙে যাওয়া মনগুলোকে অতীতকে স্মরণ করিয়ে এক পশলা অশ্রু বৃষ্টির দ্বারা একটু তৃপ্তি প্রদান করা। গানটা শুনে প্রায় দিন সুনীলের চোখের কোণ বেঁচে, তারপর চোখের জলটা মুছে হেডফোন খুলে সুনীল বলতে থাকে, তুম সাথ হো ইয়া না হো क्या फर्क है। সুনীল মনে মনে বলে, আচ্ছা প্রিয়া, তুমি কি কখনো এই গানটা শুনো না, আগার তুম সাথ হো? আর শুনে থাকলেও আমাদের অতীতের কথা কি তোমার একবারও মনে পড়ে না? আর তোমার সেই দিনের প্রমিসের কথা কি একবারও মনে পড়ে না? ওই দিনগুলো কি মিথ্যে ছিল? এইভাবে তুমি আমার সাথে প্রতারণা করলে আমি বুঝতেই পারলাম না। সত্যি আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, অনেক ভালোবাসতাম তোমাকে। তুমি আমার সাথে আমার ফিলিংস নিয়ে খেলা করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি এটা। তোমার এই মিথ্যে নাটকের জালে ফাঁসিয়ে আমাকে আমার জীবনটা পুরো শেষ করে দিলে প্রিয়া। ভালো থেকো প্রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসতাম আর সারা জীবন ভালোবাসবো। আমার শেষ নিঃশ্বাসটা ভালোবাসি প্রিয়া বলেই কাটিয়ে দেবো। এই প্রিয়া, আমি তোমাকে আগের মতো এখনো অনেক ভালোবাসি। সুনীল এইসব কথা গুনগুন করতে বিছানা ছেড়ে উঠে যায়।